হ্যালো না ভাই, মোর আবার আজকে যাইতে আছি 3 দিনের ছুটির পিনে কক্সবাজার। লাকেজ মাকেজ লইয়ে লইছি সুন্দর কাদারে ঘুষাইয়া 3 দিন থাকবো বললে কথা। লাকেজ না নিলে কি হয়? মুই আর মোর জনি ভাই যাইতে আসলাম কল্যাণপুর। 9টা 15তে বলে বাস ছাড়বে। আল্লাহ জানে কি গাড়ির টিকিট কাটছে। যদি লোকাল মোকাল হয় মুই সোজা নামে যাবো। মুই সোজা একটা কথাই কয়ে দিমু, এই লোকাল বাসে মুই যাইতাম না। এমনি মোর লোকাল বাসে ওঠার অভ্যাস নাই। শেষকালে বইমি দিয়ে সব মাইক খেলাম মনে হেই খেলা আবার বাসের কন্ট্রাক্টর লাগে ঝগড়া হরা লাগবে আমেরই। জনি ভাই এবার কয় বাস আই পড়ছে, বাসে উঠতে পড়ো। ওমা এক কি আদৌ বাস না অন্য কিছু? ইয়া দেখি ঝিলিক মিলিক বাতি জলে মনে হয় 5 স্টার হোটেলে উঠছি। এর মধ্যে দেখি গুড়োগারাও দৌড়ায়। জনি ভাই কয় এইটা তোমার সিট। মই কইলাম অকন কি আপনি আবার সিট দেখেন কমনে? কয় তুমি সিট দেওয়ার বাকি, ভিতরে কত সুন্দর বিছানা করা, ডুইকে ক্লাসা ঘুম দেবা, বেন ঢেলে উঠতে দেখবা তুমি কক্সবাজার চলে গেছ। মুই এবার হালকার উপরে একটু হামক হয়ে গেলাম। চিন্তা হলাম হাঙ্গ বছর বাসে গেলাম বইয়ে বইয়ে আজগো বলে যা লাগবে হইয়ে হইয়া কোনো কথা। বাসে আবার তাও মাও দিলে গ্লাস ভাঙ্গে বাইরে পড়ব না তো। যে গ্লাস বাবা একাল হিতানের খুলে এখানে দিয়ে আবার মোবাইল চার্জ দেওয়ার লইয়া কারেন্টের লাইনও আছে। কিন্তু বাসের মধ্যে কারেন্টের লাইন পাইলে কমনে? ও মনে হয় কর্তৃপক্ষ কোনো একটা ব্যবস্থা করছে। ঘন্টা 3 গাড়ি চলার পরে সুপারভাইজার কয় যাত্রা বিরতি 20 মিনিট, আগামুতা খাওন দাওন যত যা কাম কাজ আছে সবাই হারিয়ে লন। আর যার যার ডায়াবেটিক্স আছে 2 লিটারের বোতল ঘরে লই লন। পোতে বই কিন্তু শীঘ্রই মরে গেল, গাড়ি থামাই নেবে না। এই কুলি আবার দেখতাছি জনি বেড়ে খাবার লই বই গেস। ও হ্যাঁ, আপনাদের সাথে তো আমার পুরো টিমের লগে পরিচয় করাই দেওয়া হইল না। এই যে বাম পাশে কালো গেঞ্জি পরা আমারই বস জনি ভাই, সাথে আছে মগর টিমের আরেকজন মেম্বার শাওন ভাই। মোরা এই 3 জনে মিললাই যাইতে আসি কক্সবাজার 3 দিনের ছুটির ফিরনে। একুলে আবার রাইতের খাওয়ানোর ফিরনে আছে প্রথমেই আলু ভর্তা, লগে আছে গরুর গোস্ত। সব মিলিয়ে রাইতের খাওনটা মজাই হইছে। খাওন শেষ হওয়ার আগেই সুপারভাইজার বলা বলি শুরু করে দিয়েছে, কয় টাইম শেষ হয়ে গেছে সেট করে দৌড় দেন। মুই আবার কইলাম থাম দি বেড়া, 1 প্লেট গরুর গোস্তের দাম 350 টাকা। বাড়ির লোক একটু তেলও থুইয়ান যাইবে না। মোরা বরিশাল্লাম মগোদের দেখি টাহা নেওয়া তো সোজা। চললেই পড়লাম বাসের মধ্যে। নিজের অজান্তেই কত করে জানি ঘুমাই পড়লাম। হঠাৎ করে চোখ মেলে দেখি ফস্য হয়ে গেছে। আকাশের এত সুন্দর ভিউটা দেখে মোর এক সিরি ভাল লাগিয়ে গেছে। ঘুমে ঘুমে উঠতেই যে এত সুন্দর একটা ভিউ দেখবো এটা তুমি কল্পনাও করি নাই। তবে সকালের এই ভিউটা আপনাদের কেমন লাগছে কমেন্টে কইতে কিন্তু বলবেন না। জনি ভাই ফোন দিয়ে কয় মোর এখন তো 10 মিনিটের মধ্যে নামো, তুমি তাড়াতাড়ি রেডি হও। মোর আবার জুতা পরতে দেরি লাগে, হেপিনে জুতা পাই দিয়া ঠ্যাং আকাশের দিকে দিয়ে হয়ে রয়েছি। মোরা আবার মেইন কক্সবাজারের একটুখানি আগে রামু নামের একটা জায়গায় নামবো, কারণ মোগুলো গিয়া হেইনি থাকার ব্যবস্থা করছে। এগুলো দেখতেছি বসেও জুতা মোতা পাই দিয়া বা হইতেছে। অবশেষে নামে পড়লাম রামু সরকারি কলেজের হংকে। এগুলো দেখতে আসি বাস থুইয়া হেল্পার টানতেছে। মোরা এখন কোন বিল্ডিং এ উঠবো হেইয়া জানার ফিনে বসে আবার চেষ্টা চালাইতে আছে।